গত ক্লাসে আমরা এইগুলো সূত্রগুলো দেখছিলাম না? জি স্যার। হ্যাঁ, ডিডি এক্স এক্স এন এর সূত্র পড়ছিলাম আমরা কি এন এক্স এন মাইনাস কি ওয়ান। আচ্ছা, এখন দেখো আজকে আমাদের একটা ম্যাথ হলো কজ ইনভার্স এক্স, তারপর সাইন ইনভার্স এক্স, তারপর হলো কি ট্যান ইনভার্স এক্স, এই সব নিয়ে ইনভার্স নিয়ে কি নিয়ে ইনভার্স। ঠিক আছে, তো ইনভার্সের ম্যাথগুলো আসলে কিভাবে করব? ইনভার্সের ম্যাথ করার জন্য তোমাদের বইয়ের যে সূত্র আছে না, গত ক্লাসে আমরা যে সূত্র দেখাইছিলাম, মনে আছে? সূত্র পেজটা ওটা যাও। 134। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে দেখো কজ ইনভার্সের সূত্র লেখা আছে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার, আর এটা লেখা আছে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস কি এক্স স্কোয়ার, সরি মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে দুইটা সূত্র লেখা আছে। সমস্যা আছে বুঝতে পারো? আর টেনের সূত্র লেখা আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দুইটাই মাইনাস, একটা সামনে মাইনাস আছে, একটা শুধু মাইনাস বিহীন। এই ডিসপ্লে দেখতে কারো কোনো সমস্যা আছে? না বলা হয়। আচ্ছা, সাইলেন্ট থেকে লাভ নাই, একটু না বুঝলে উত্তর দিও, বুঝছো? তোমাদের অনুশীলনী পাশের এক, সপ্তম অধ্যায়ের অনুশীলনী পাশের এক, কোশ্চেনটা আছে এক্স কজ ইনভার্স এক্স, এক্স কজ ইনভার্স কি এক্স। পাইছো? সমস্যা আছে কারো? খুঁজে পাইছো অঙ্ক? জি জি। আচ্ছা ওকে, এখন দেখো তাহলে এইটাকে আমরা ধরি লিখে নিব। ধরি y ইকুয়াল টু কত এক্স কজ ইনভার্স এক্স। ঠিক আছে, আচ্ছা মেহেদি তোমার মাইকটা অফ করে নাও। আচ্ছা, এখন দেখো আমরা যে সূত্র শিখছিলাম সেই সূত্রে আমরা কোনো এক্স এর উপর এমন কোনো পাওয়ার কখনোই পাইনি, পাইছি? y ইকুয়াল টু এক্স কজ ইনভার্স এক্স, তারপর কি এমন কোনো সময় সূত্র পাইনি আমরা, এন পাইছিলাম, দুই ঘাত পাওয়ার পাইছিলাম, এমন কিছু পাইছিলাম। ঠিক আছে, আমরা কখনোই কি এই টাইপের কোনো সূত্র পাইনি। তা আমরা একটা কাজ করলাম, এখানেটা আমরা y ধরে নিলাম, y ধরে কি করছি এক্স কজ ইনভার্স এক্স। এখন যদি আমি এটার সাথে একটা লগ গুণ করে দিই, লগ ওয়াই আর একটা লগ এক্স কজ ইনভার্স এক্স, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? লগ ওয়াই, এই লগ ওয়াই পাইলাম। আমরা জানি কি সূচকে পাওয়ারকে সামনে আনা যায়, তাহলে কি কজ ইনভার্স এক্স লগ আর কি এক্স। সমস্যা আছে? এটা যদি ডিফারেন্সিয়াল করি ডিডি এক্স মানে অন্তরীকরণ, তাহলে লগ ওয়াই আর ডিডি এক্স কস এক্স আর কি লগ, সরি কজ ইনভার্স এক্স আর কি লগ এক্স। এটুকু কারো সমস্যা আছে বুঝতে? না স্যার। ডিফারেন্সিয়াল করছেন স্যার? সমস্যা আছে এটুকু নিয়ে? স্যার উভয় পক্ষে ডিফারেন্সিয়াল করছেন? হ্যাঁ, উভয় পক্ষে ডিফারেন্সিয়াল করছি। ওকে স্যার। আচ্ছা, এখন দেখো আমরা লগ এক্স এর ডিফারেন্সিয়াল শিখছিলাম যে লগ রে কিভাবে ডিফারেন্সিয়াল করে, ঠিক না? দাঁড়া একটা মিনিট, আমি একটা আলাদা একটা রাফ কাগজ নিয়ে নিই। এই যে যদি আমি লগ এক্স রে ডিফারেন্সিয়াল করি তাহলে আসে কি ওয়ান বাই এক্স, ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে লগ ওয়াই রে ডিফারেন্সিয়াল করলে কি আসবে? এইটা ডিডি এক্স থাকা দরকার ছিল, তাহলে ডি বাই ডি ওয়াই, লগ ওয়াই মানে কি ওয়ান বাই ওয়াই। হ্যাঁ। কিন্তু এইখানে তো আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আছে এমন ডি বাই ডি এক্স লগ এক্স, তার মানে সরি সরি লগ ওয়াই ওয়াই, লগ ওয়াই ওয়াই। তাইলে আমার সাপেক্ষে আছে কি এক্স, কিন্তু
কোশ্চেনে আছে কি মানে যাকে আমি করব সেটা আছে কি ওয়াই, তাহলে সাপেক্ষ আর বেস কি মিললো? না তাহলে আমার করতে হবে কি এইটাকে আমি এক্স ধরবো, এই যে ওয়াই রে কি ধরবো এক্স, ধরলাম এক্স ধরে ডিফারেনশিয়াল করব, তাহলে সেই হিসাবে আমার আসছে কি 1/y, ঠিক তো? ddx log x এর সূত্র কি 1/x, তুমি যারা x ধরছো তারই লিখে দিছো, তাহলে 1/y ইনটু dy বাই কত dx, কারণ আমি এই y রে তো আর ডিফারেনশিয়াল করে মান পাচ্ছি না, তাই আমি dy বাই dx টাকে ফালায় রেখে দিব। কথা কি বুঝতে পারছি কি পারিনি? স্যার আবার একটু বুঝান আবার একটু বুঝাবো। আমার এই জায়গায় সাপেক্ষ কি x না, আর এটাকে y, ওয়াই হ্যাঁ, তাহলে যদি আমি ddx এর সাপেক্ষে y রে ডিফারেনশিয়াল করি, এটা তুমি করতে পারবো না, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার করতে হবে কি এই y রে x ধরতে হবে, তাই ddx log x এর সূত্র কি 1/x, x ধরছো কারে তুমি y কে, তাহলে এটা আমার কি y, বুঝতে পারছি? এখন এইটার আমি x ধরছিলাম না, তাই x টা আবার কি ডিফারেনশিয়াল করতে হবে, তাহলে dy বাই dx। প্রবলেম? না প্রবলেম নেই স্যার ঠিক আছে কারো সমস্যা থাকলে বলো। আবু সাইদ 30 জন লোক আছে এই জায়গায় এখন উপস্থিত, বাকি সবাই পারো? বুঝে গেছো? স্যার ডিসপ্লেতে ঠিকভাবে আয় না স্যার, গোলাইটে গোলাই টেলে একটু রিফ্রেশ করো, তোমার নেট এলা সোলো একটু। গোলাটা আছে কার কার? স্যার এটা আবার একটু বুঝান। আচ্ছা গোলাটা আছে কার কার ডিসপ্লে? তানজিল এটা আবার একটু বুঝিয়ে দিব। জি স্যার ওই যে ওইটা একদম আচ্ছা যদি আমি এই জায়গায় যদি x লিখতাম তানজিল ddx log x, তাহলে তুমি উত্তরে লিখতা কি 1/x। জি স্যার। আমি যদি এটার y লিখি তাহলে তুমি মনে মনে এটার কি x ধরবা না? আচ্ছা মনে মনে একদম লইবে। মনে মনে ধরবি তো, এটাই তো ধরবি। তাহলে এই হিসাব করে এই জায়গায় অরিজিনালি লিখতে হবে কি 1/y। বেসমেন্ট কিন্তু করছি x এর, কিন্তু লিখছি কিন্তু y, কারণ কি এখানে আছে y। হুম এরপর কি করবা, এই যে y তো এটা রিয়েল x না, আমি আগের ক্লাসে শিখেছিলাম যেটা রিয়েল x না সেটা কি ডিফারেনশিয়াল করতে হবে কি আবার ডিফারেনশিয়াল করতে হবে, ঠিক না? তাহলে এটা ডিফারেনশিয়াল করলে কি dy বাই dx হয়ে যায় না? হুম এবার বুঝছি স্যার। বুঝছো? তাহলে আমরা এই ফর্মুলাটা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি 1/y dy বাই dx। সমস্যা? না স্যার। আচ্ছা আমরা আরো একটা সূত্র শিখেছিলাম u আর v, মনে আছে কোচিং এ? স্যার, তাহলে এটা ছিল কি একবার u ddx v প্লাস কি v ddx u, তাহলে u বলতে কি আমার cos ইনভার্স x, ঠিক আছে? u বলতে কি আমার cos ইনভার্স x, এই cos ইনভার্স x ddx কি log x প্লাস log x d by dx cos ইনভার্স x। সমস্যা আছে কারো? না স্যার বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার এ রাইসা তুই বুঝছস এখন ঢাকার নিবাসী, না বুঝি নাই তুই বুঝবি কেমনে, তুই তো কথাবার্তাই কস না। ঘুমাস কি লেগা? ঘুমাই কই এটা একটা সূত্র, এই যে ইউভির সূত্র, এই 134টা মাইমুন বলছে না 134টা, যা দেখ ddx ইউভির একটা সূত্র আছে, স্যার বই নাই বই নাই? আচ্ছা সূত্রটা যেমন ইউ খাতায় লেখা ফেলা ইউ ddx v v ddx u, এই যে এমন সূত্রটাই ddx u v, তাহলে কি u ddx v প্লাস কি v ddx u, ঠিক আছে? এখন তুই যারা ইউ ধরবি, এই যে এটার আমি ইউ ধরছি, তাই ইউ ddx v v ddx u, বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার জি
স্যার আপনার মিডিয়া তো খারাপ, আপনার ভিডিওই আসে না। কে আশরাফ পঞ্চায়েত নেই? জি স্যার, অলিদ। অলিদ ভিডিও, আমার নেট খারাপ না, তোর নেট খারাপ। আমারটা তো চলতেছে, আমি তো এতে ভিডিও করতেছি, তোর নেটের কারণে তোকটাই আমার তো রেকর্ড হইতেছে, এত রেকর্ড ক্লিয়ার দেখাইতেছে, আমি তো দেখতেছি। জি স্যার, নোটগুলো পরে দিয়ে দিয়ে তাইলেই হবে। আচ্ছা দেখো, তাইলে এইখানে আমরা এই কাজটা করতে পারি, dy বাই dx, আর এই ওয়াইটা কি এই পাশে পাঠাই দেওয়া যায়? এই ওয়াই খানা, স্যার আচ্ছা পাঠাই দিলে কি এমন কিছু হয়, কজ ইনভার্স এই কজ ইনভার্সের জায়গায় রইলো x এ, কজ ইনভার্স x এর জায়গায় রইছে। ddx log x এর সূত্র কি তানজিল? স্যার খাতাটা উল্টো দিলে খাতার উল্টাইলে হারামজাদা। এই যারা নতুন আইছো, যারা এই ক্লাস প্রথম করো, যারা দাও, ddx log x এর সূত্র হইলো 1/x। ddx log x এর সূত্র কি 1/x। এই রাইসা পাইছো সূত্র? আচ্ছা তাই এই 1/x বসাই দিছি, সমস্যা আছে? আজমির আইছে সবাই লাস্টে। আচ্ছা দেখো, এই পরে কি log x, এই log x লিখলাম, সমস্যা? না স্যার না। আর cos ইনভার্স x এর একটা সূত্র দাও, এই দিকে আমি লিখে রাখছি চকচক করে উপরে, মাইনাস 1/√1 মাইনাস কি মাইনাস x স্কয়ার। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে একটু তোলার সময় দিন। dy বাই dx আমি স্ক্রিনশট মেরে গ্রুপে দিয়ে দিব, অনে পরে তোলা লাগবে না, 50 মিনিট ক্লাসে শিডিউল টাইম পাবা, তোলা তো লাগবে। তাহলে y এর মান কত? কেরে কবি শুভ কদি y এর মান কত? এ শুভ ও ঘুমায়, বুঝতে পাইনি। এই বলো তাই দি y এর মান দিয়ে প্রথম লাইনই লেখা x cos ইনভার্স x cos ইনভার্স x, y এর মান পাইছো? পাইছি স্যার। আচ্ছা তাহলে এই x টা কি এই cos ইনভার্সের নিচে লই আন যায় না? সমস্যা আছে এমন লাগলে প্রবলেম আছে কোনো? cos ইনভার্স x আছে না প্লাস, এই প্লাস পাইছো? ও সরি সরি প্লাস তো হইবে না, এটা প্লাস মানে কি দিবে মাইনাস। মাইনাস। log x কোথায় চলে দেবে উপরে, আর √1 মাইনাস x স্কয়ার। সমস্যা কারো? হ্যাঁ এই অ্যানসার স্যার। এই आंसर, অঙ্ক পানি নেন। স্যার এই জায়গাতে বুঝি না লাস্ট লাইনটা। লাস্ট লাইনটা এই y এর মান বসাও। স্যার এক্সপ্লেটটা নিতে হবে। cos ইনভার্স হচ্ছে পাওয়ার। x তো নিচেই দিছেন, লাস্ট লাইনটা দেখা যাইতেছে না। ওকে ওকে আবার এন দেখা যায়। স্ক্রিন বড় করো, স্ক্রিন বড় করো, মানে ফুল স্ক্রিন নাও, তাইলে দেখতে পারবা। এই y এর মান কত? x cos ইনভার্স x, এই cos ইনভার্স আর x কে গুণ করলে কি x নিচে চলে যাবে, cos ইনভার্স উপরে থাকবে, প্লাস এ মাইনাসে মাইনাস, log x উপরে আর √1 মাইনাস x স্কয়ার নিচে। পাইছো? জি স্যার। বুঝি নাই কে? বুঝছি স্যার। আলহামদুলিল্লাহ। আর এটা বই কত নাম্বার ম্যাথ? ওইটা হলো 5 এর 1। অনুশীলনী। হ্যাঁ অনুশীলনী। এটা আমি গ্রুপে ছবি তুলে দিয়ে দিব না, ঠিক আছে? এখন আমি নেক্সট ম্যাথটা চলে যাই। ঠিক আছে নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা দাও। তোমরা একটা কাজ করবে, এখানে sin tan x টা নিজেরা বাসায় প্র্যাকটিস করো। 3 নাম্বারটা sin tan x সেম প্যাটার্নে, sin tan x হ্যাঁ লগারিদম অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি সমস্যা হয় তাহলে তো আপনি আসেন। আরে বেটা সমস্যা হলে কি আমরা কি সারা জীবন অনলাইনে থাকবো? অনলাইনে না, সামনাসামনি তো কথা হবে। হ্যাঁ তো দাও 6 এর 1। আচ্ছা 6 এর 1 এ কি আছে দেখো, x। পাওয়ার x। আচ্ছা জাতির কাছে একটা কোশ্চেন আমার,
এই এক্স এর উপর যদি এক্স তার উপর যদি একটা এক্স থাকে তাহলে এই এক্স এর সাথে কি এই এক্স কি গুণ করা যায়? জি স্যার। কিন্তু এইটার বেলায় হ্যাঁ করতে এই করতে পারে না। এইটায় এই এক্স আর এই এক্স গুণ করা যায়, কারণ এটা দুটো কি পাওয়ার, পাওয়ার পর গুণ হয়, কিন্তু এই এক্স এর পাওয়ার কিন্তু এটা না। ঠিক আছে, ওই এক্স এর সময় কি ওইটা আমার কি বেসমেন্ট। ঠিক আছে, ওই এক্স এর সময় কি এটা আমার বেস। এই হেডফোনটা কি নষ্ট হয়ে গেছে? তার একটা মিনিট বাবা। আচ্ছা দেখ, স্যার সম্পূর্ণ খোলা আসে, চুপ চাই না। ক্যামেরাম্যান ভালো না। এখন ঠিক আছে? হ্যাঁ, ওরা বেটা একটু তো নেড়ে একটু মাঝে মাঝে তো আমার একটু গুতো মারে। তোরা এডু কেন বুঝোস না? তোরা মানুষ না, তোরা পশু। এই দেখ, তাহলে আমরা এই জায়গায় কি করব? y ইকুয়াল টু লিখতে পারি কি x আর তার উপর কি x স্কয়ার। সমস্যা থাকলে কইস। 4 স্কয়ার এস কুমিতে। তো শ্বশুর বাড়ির দ্বার আমরা একটু কি বুঝাইলাম, এই x আর x গুণ হয়ে গেছে। ও তো আপাতত 3 দেখ ক্লিয়ার। ওটা তো আরেকটা অঙ্ক, নিচের অঙ্কটা দেখ। যারা ক্লাস 10 দেখতে লই। আর 27 মিনিট আছে, সমস্যা নাই, আরো দুটো করাইতে পারবো। এখন আমরা কি করব? ওই উপরের x স্কয়ারটা নিচে আনতে হবে না, নাইলে অঙ্ক করতে পারবো? না স্যার। তাহলে আমার কি করতে হবে? লগ অ্যাড করতে হবে। লগ x তার উপরে পাওয়ার x স্কয়ার। আল্লাহর রাস্তায় আমি যেমন লগটা লিখছি এমনি একটু লেখার চেষ্টা করিস। তোরা লেখো লগ 3 এক সিরিয়ালে, মানে x এর উপরে একটু এক্সট্রা লাও, উপরে সব এক লগে লেখছো। নেক্সট লগ, সরি হ্যাঁ এলাইনে থাক, লগ y আর হলো x স্কয়ার লগ x। কারো সমস্যা আছে বুঝতে? না স্যার, কারণ x স্কয়ার লগের পাশে মাইনাস। হ্যাঁ, আগের অঙ্কেরই প্যাটার্নে করতেছি। dy dx log y ddx x স্কয়ার log x। সমস্যা? না স্যার। আচ্ছা, তাহলে দেখো এই একটু আগে আমরা জানি করছিলাম কি dy d log y, এটার মান কি আসবে জানি? এই যে 1/y আর dy বাই কত dx, মনে আছে না? একটু আগে করছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 1/y dy বাই dx। বুঝছো? আচ্ছা, এই নুসরাত কি ক্লাসে আসছো? মনে হয় এডি ঘুমায়। স্যার ওই ওয়াই জায়গায় যদি ধরেন এ বি সি ডির অন্য কোনো ই থাকতো, লেটার থাকতো, তাহলে কি সেম হইতে? কিসের জায়গায়? স্যার ওই যে ওয়াই লগ ওয়াই জায়গায়। হ্যাঁ, তুমি এনে যদি এ ধরো হলে এই হইতো, একই তো কথা, যা ধরবা সেটাই আসবে। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তাহলে আবার এই জায়গায় কি এটা x স্কয়ার আমার কিউ আর log x আমার v। সমস্যা বুঝতে? আচ্ছা এখন দেখো, তাহলে আমরা লিখবো কি x স্কয়ার ddx log x প্লাস log x ddx x স্কয়ার। সমস্যা? না স্যার। কোন লাইন বুঝিয়ে দেবো স্যার? স্যার যে লাইনটা লেখছি সেটা আমার একটু আবার বুঝুন। এই যে ইউবির সূত্র অ্যাপ্লাই বাবা, আবার ইউবির সূত্র অ্যাপ্লাই করছি আবার। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা
স্যার ক্লাসে আছে ঘুমাই তো খেয়াল করি নাই কেডা? নুসরাত ঘুমায়? ও ঘুমাইই থাকবে। আচ্ছা, স্যার এই জায়গায় কোনটারে ইউ আর কোনটারে ভি ধরছি স্যার? প্রথমটা ইউ, পরেরটা ভি, এক্স স্কয়ার ইউ, পরেরটা লগ এক্স ভি। ঠিক আছে স্যার, এইটুকু সমস্যা ছিল। আচ্ছা, ইয়ান্তন খাইদান পার্টি দেখেন, যদি আমি লিখি ডিডিএক্স এক্স এন এর সূত্র এন এক্স এন মাইনাস ওয়ান, দেখেন কি লিখছি, ডিডিএক্স এক্স এন। যারা নতুন আছেন যেমন রাইসা ওই তারপর মেয়েরা যারা আছেন নতুন, ঠিক আছে, একটু খেয়াল করেন, এক্স এন এর সূত্র আমরা যদি পাওয়ার হিসাবে এক্স স্কোয়ার লিখি তাহলে এন এর মান কত হইল? এন এর মান কত এখানে? তাহলে 2। তাহলে আমার এই হিসাবে এখানে লিখতে হবে কত? 2। এক্স এর জায়গায় এক্স থাকবে আর 2 মাইনাস কত? 1। অ্যানসার কত? 2x। তাইলে ঠিক তো? এই পাখিটাকে কার? আবু নাইম। আবু নাইম কে? এ পাটুকা দেখো, এটা ক্লিয়ার? এই এমনও পাখিটাকে কেডা? পাখিটাকে বাদ দিকে পালো কেডা? পাল পাল ভালো কথা, কিন্তু আর একটু চুপ রাখ। আর ওটা বাইরের বাকি পালবি না। বাইরের পাখি? ও শালিক পাখি মনে হয়। আচ্ছা দেখো, তাহলে যদি 3x স্কয়ার হয় x কিউব হয় তাহলে অ্যানসার আসবে কি 3x স্কয়ার। ওই সেম সূত্র অ্যাপ্লিকেশন করা। এ রাইসা বুঝছস? স্যার এ রুবাইয়া জান্নাত বুঝছেন? এরপর গদা সামির। তো সবাই নাম ধরে একবার একবার জ্ঞান তো 27 মিনিট ক্লাস পুরোটাই পার হয়ে যাবে। আর দেখ, এটা তো ক্লিয়ার। তাহলে আমরা dy বাই dx টা রাখলাম, y টা এই পাশে পাঠাই দিলাম, x স্কয়ার রে x স্কয়ারের জায়গায় রাখলাম। আমাকে জানি কি ddx log x এর সূত্র কি? এই ddx log x এর সূত্র কি কোন গান? 1/x। 1/x এই লিসা তুমি কি বুঝছো? জি স্যার আচ্ছা, log x এই log x পাইছো? আর একটু আগে যে x স্কয়ার করে দেখাইলাম কত আসছিল জানি? 2x পাইছো? জি স্যার আচ্ছা, তোরা দিয়ে আমার চেয়ে ভালো পারো। dy বাই dx হ্যাঁ স্যার এই জায়গায় দাও, x এর মান কি, y এর মান কি স্যার? স্যার x x x পাওয়ার x স্কয়ার, ঠিক না? x স্কয়ার। আর এই জায়গায় একটা কাটাকাটি করলে একটা x থাকে, তাহলে অনলি x। আর এটা কত? 2x log x পাইছো? 2x log x। হ্যাঁ, সমস্যা আছে? না সমস্যা নেই। আচ্ছা দাও, তাহলে dy বাই dx x এর উপরে x স্কয়ার, এই তাহলে এইখান থেকে চাইলে তুমি একটা x কমন নিতে পারো এমন, তাহলে 1 প্লাস কি 2 log x থাকে। সমস্যা? না স্যার এই অ্যানসার বুঝছস? শীষ স্যার একটু সমস্যা আছে কোন জায়গায়? স্যার ষষ্ঠ লাইনের প্রথম দিয়া বুঝিনটা প্রথম দিয়া এটা? ষষ্ঠ লাইনে ষষ্ঠ আরে এবারে এক দুই পড়াবি, 1 2 3 4 5 6, এই 6 এইটা ইউবি সূত্র অ্যাপ্লাই করছি। না ওটা আগে সমানের আগে এটা জি স্যার এটা তুমি এই লাইনে কমে আসালা। log y এর মান এই যে এই log y এর মান পাইছি। ddx log y, আমি এটারে x ধরছি, তাহলে সেই হিসাবে অ্যানসার আসে কি 1/x মানে 1/y। এটা কি প্রকৃত x না y? এটা y y, তাই ওরে আবার ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে dy বাই কি dx, কিন্তু ওটার কোনো মান আমি জানি না, বুঝতে পারছেন? তাই dy বাই dx থেকে ফালাই রাখছি। ক্লিয়ার? ঠিক আছে স্যার আচ্ছা, আহো এবার পরের অঙ্ক। এই মাওলা গেলে বেটা একটু আগে আমার ফোনটা তো বলতে যে জরিমানা লাইতাম।
এই তুই দেখছ আমার টা বেশি এতগুলো মানুষ সাড়ে 4:30 করে বের হতে পারে, আপনি বলতে হইবে। তুই তুই কথা কইছ না রাইসা, তুই ঢাকা দিও নাশকতা কর আমার লাগে, ভালো হইছে। আদাও পরে অঙ্কটা দেখো। এই শেষ সময় আবার কেটে আবার গ্রুপে আইলো জয়েন হইতে। আহ তো আইছে স্যার তো হাট জ্বর আর কিছু কইেন না ভাই। তো আর তোর কি জ্বর এখনো? ফসু জানো এটা যক্ষার কাশি দিছে হুদাহুদি। ভালো ভালো। আচ্ছা তাহলে এই মানটা ধরবা কি y = x টু দি পাওয়ার x, পাইছো? এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার অঙ্ক স্যার? 6 2 কয় নাম্বার অঙ্ক? 6 2। 6-2 হ্যাঁ ঠিক আছে পাইছি স্যার স্ক্রিনটা অনেক ঘোলা, ঠিক আসে না। স্যার স্ক্রিনে ডলা দেন। আইছে এখন গোলা ঠিক হইছে? জি স্যার। আচ্ছা দেখ আমাদের এই জায়গায় ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা লগ ইউজ কর। তাহলে লগ ইউজ করলে কি হবে, আমার উপর থেকে x টু দি পাওয়ার x তার উপর x একটা x নেমে আসবে। আবার ঘোলা দেখায়। আবার গোলা দেখায়, সমস্যা নেটে সমস্যা করে স্যার, একটু পর ক্লিয়ার হয়ে যাবে না। আরে এমনিও তো ছবি তুলে দিয়ে দেবে, অসুবিধা নেই। আচ্ছা দেখো তাহলে আমরা কি করতে পারি, log y, এই log y লিখলাম, এইটুকু আবার এখন পাওয়ার আছে না, এই পাওয়ারটুকু কি করব সামনে নিয়ে আসবো, x টু দি পাওয়ার x log আর কি x। এখন ক্লিয়ার দেখায়? এখন ক্লিয়ার দেখে স্যার। আচ্ছা ওকে। এই log y, এই log y পাইছো? এখন দেখো এই পাশে আরো একটা কি x টু দি পাওয়ার x আছে, ঠিক না? এখন ওই উপরে কোনো x থাকা যাবে না, ওইখানে গেলে ওইখানে আমরা কি x এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। তাহলে আমার করতে হবে কি, এই লাইনে আরো একটা লগ অ্যাড করো। বুঝতে পারছো কথা আমার? লগ তো একটা, এই পরবর্তীতে যখন আমি লগ দিয়ে অরে গুণ দিব, আবার অরে গুণ দিব, তখন কি এইটারে সামনে আনতে পারবো। দেখো নেক্সট লাইনে দেখো, লগ এই লগ পাইলা, এই log y, এই log y পাইলা, এই লগ দিয়ে যখন আমরা গুণ করবা log x টু দি পাওয়ার কি হবে x, আর সূচকে গুণ মানে কি যোগ, আর যোগ মানে কি দেখো, তার মানে আমার এটা হবে কি log x। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। সমস্যা আছে বুঝতে? তো বুঝাই দেন। আচ্ছা এই log লিখছো, এই যে log y পাইছো? আচ্ছা তোমাকে মাউথ গুলো অফ করো, মাইক্রোফোন গুলো অফ করো, আমি যে সময় বলবো যে সমস্যা আছে কিনা এই সময় বললো যে কোন দিকে বুঝি নেই। আমরা কি করছি, এই লাইনে একটা লগ ইউজ করছিলাম, একটা লগ ইউজ করে কি উপর থেকে x টু দি পাওয়ার x এর নিচে নামাইছি, এই যে। তারপর কি করছি স্যার, আমরা এই লাইনে আরো একটা লগ অ্যাড করে এই x টু দি পাওয়ার x এর পাওয়ার x এর নিচে নামাবো। তাইলে আমার ওইটা যদি নামাইতে হয় তাহলে কি করতে হবে, আরেক লাইন করতে হবে। তো এখানে যে সময় আমি লগ দিয়ে গুণ করছি তখন দাও এই log x টু দি পাওয়ার x একটা অংশ, আর সূচকে কি যোগ থাকলে কি গুণ, গুণ থাকলে কি যোগ, তাহলে এই x টু দি পাওয়ার x আর log x কি গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে গেছে কি যোগ। বুঝতে পারছি? কারো প্রবলেম থাকলে এখন বলো। স্যার একটু আবার বুঝাই দেন ওই জায়গাটা দিয়ে। এরে বাপ, এই log x দিয়ে x টু দি পাওয়ার x একটা গুণ দে, আর log দিয়ে log x এ গুণ দে, আর সূচকে গুণ মানে কি যোগ। জি স্যার।
বুঝছস? জি স্যার। আচ্ছা ওকে। এখন দেখো ডিডিএক্স করতে হবে এখন, তাহলে ডি বাই ডিএক্স লক সেকেন্ড ব্র্যাকেটে আবার লক ওয়াই। প্রবলেম আছে? না স্যার প্রবলেম নাই। ডি বাই ডিএক্স এক্স লক এক্স, বুঝছস কি বুঝছস নাই? এই যে এইটারে এই এক্সটা সামনে নিয়ে আসছি। আরেকটা ডিডিএক্স লক লগ এক্স। প্রবলেম আছে কারো? আমি তো বুঝি নাই। সবারই ডিডিএক্স দিয়ে গুণ করো। সবারই ডিডিএক্স দিয়ে গুণ দাও। স্যার না হইছে লগ আবার যোগ করছেন এইটা। বুঝি নাই। স্যার ওই যে লগ একবার আইনা দ্বিতীয়বার যে আবার লগ আনছেন ওইলিন বুঝি নাই। আচ্ছা তোমার উপরে এখন একটা এক্স আছে না? হ্যাঁ স্যার। তাহলে আরেকটা লগ না আনলে তুমি অঙ্ক শেষ করতে পারবা? কোনোভাবেই না। তাহলে লগ আইনে এই লগ দিয়ে এটির গুণ করছেন। গুণ করছে, হ্যাঁ। তো পরের লাইনে আবার এই এক্সটা সামনে চলে আসছে। ও বুঝছি বুঝছি। আচ্ছা এবার একটা কাহিনী দেখো। আগেরবার আমাদের একটা লগ ছিল ঠিক না? এবার কি আমার লগ তারপর উপর কি লগ ওয়াই। তানজিল এইটু তো পারি, হুম। এটার মান কি 1 বাই ওয়াই আর ডিওয়াই বাই কত ডিএক্স। তাহলে এইটাও তো একটা লগ, আর এটার সময় এইটু কি আমার এক্স না? হুম। তাহলে এটা 1 বাই কি লগ ওয়াই মানে 1 বাই এক্স। তার মানে এই লগের কাছে আগে তখন এটা এক্স, তাহলে 1 বাই লগ ওয়াই হইছে। তারপর কি এই লগের কাজ, তো এই লগে কি আমার এক্স কে ওয়াই, তাহলে 1 বাই ওয়াই। আর পরে ওয়াই এর ডিফারেনশিয়াল করলে করা যায় না, তাই ডিওয়াই বাই ডিএক্স লিখে রাখবা। বুঝছি না বুঝি নাই? বুঝছি। কারো সমস্যা? আচ্ছা তো দেখো এখানে আমরা লিখতে পারি কি 1 বাই লগ ওয়াই ফার্স্টে এই লগ আর আমার এই কি এক্স, আবার পরে লগ ওয়াই রে করলে 1 বাই ওয়াই আর পরে কি ডি ওয়াই বাই ডি এক্স। সমস্যা আছে বুঝতে পারো? এখানে দেখো এইটুকু হলো আমার কি ইউ আর এইটুকু আমার কি ভি, ঠিক আছে? তাহলে কি হবে ডিডিএক্স এক্স ডি বাই ডিএক্স। স্যার ওটা কি আলাদা আলাদা নিছে? হ্যাঁ আলাদা আলাদা নিছি। এক্স ডি বাই ডিএক্স লগ এক্স, আবার কি লগ এক্স ডি বাই ডিএক্স এক্স। এখন দেখো এই যে অংশটা আছে এই অংশটা অনেকটা কেমন এটার মতন না? এই যে ডিডিএক্স লগ এক্স এর মতন, ডিডিএক্স লগ আবার কি লগ এক্স। তাহলে প্রথম স্টেজে এই লগের জন্য এক্স কে এইটুকু, তাহলে 1 বাই লগ এক্স আর পরের লগটা ডিফারেনশিয়াল করলে হবে কি 1 বাই এক্স। বুঝতে সমস্যা আছে কারো? আগেরটা ওয়াই ছিল এটা শুধু এক্স, তার জন্য দাও ডিওয়াই বাই ডিএক্স টা আসে নাই, কারণ এখানে ডিডিএক্স এক্স রে করলে আসবে কত আবার 1, ঠিক আছে? তো এই স্টেপ আমরা করি না, বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমরা এখানে লিখব কি 1 বাই লগ এক্স আর 1 বাই এক্স, বুঝতে পারছি? এইখানে ডিওয়াই বাই ডিএক্স টা রাখো, এইটুকু গুণ করলে একটা হয়ে যায় না? ওয়াই লগ ওয়াই এটাই পেছে পাঠিয়ে দাও, ওয়াই লগ ওয়াই পাইছো? ব্র্যাকেটে দেখো এক্স এই এক্স পাইছো? ডিডিএক্স লগ এক্স এর সূত্র কি 1 বাই এক্স পাইছো? এই লগ এক্স এই লগ এক্স আর ডিডিএক্স এক্স মানে কি 1 আর এখানে আছে কি 1 বাই এক্স লগ এক্স। এই কারো বুঝতে সমস্যা হলে বলো। স্যার লাস্ট লাইন দেখা যায় না, ভুল হয়ে গেছে। আবার ঠিক হয়ে যাবে এখনই। খাতা সোজা করেন, কিছু দেখি না। খাতা সোজা করলে তো দেখবি না, লাইন অনেক বড় না। এরো কুর্সি দেখি তো দেখতে পারতো এই এই থেকে এই পর্যন্ত লাইনটা। স্যার আচ্ছা এটা কি এখানে ওয়াই লগ ওয়াই আছে না?
পাইছো? জি স্যার। এইটা একসাথে গুণ করে এই পাশে পাঠিয়ে দিছে, এই যে এই পাশে ডান পাশে। তাহলে এখন থাকবে কি dy বাই dx না? জি স্যার। আচ্ছা, এই x এই x পাইছো? হ্যাঁ। ddx log x এর সূত্র কি 1/x না? জি স্যার। আচ্ছা, সবই বোঝো, খালি কিছু বোঝো না। log x এই log x, ddx x এর মান কত? 1। হুম, আর এই দুটো গুণ করে দে, x log x। কি বোঝো নাই? তবে বুঝছি। আচ্ছা, এবার আসো, dy বাই dx ক্লিয়ার? y এর মান কত? এই যে y এর মান দেখো, y এর মান কি? x টু দি পাওয়ার x বুঝছো? আর log y এর মান কোনটা? এই দেখো, x টু দি পাওয়ার x log x, ঠিক আছে? এই 1 আর এই 1 আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো। এই log x আর 1/x log x। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, অঙ্ক শেষ। মানে কইলাম কি, অঙ্ক দেখতে অনেক বিশাল লাগবে, আদতে এই অঙ্কে কিছু নাই, ফাঁকা অঙ্ক সোজা। ক্লাস শেষ, আব্দুল নিজাম। ক্লাস এটা শেষ, আজকে আর চিন্তা করতে আর নিব না ক্লাস, এই ম্যাথটাই থাক, এগুলো বাসা ভিতরে কর, প্রতিদিন একটা একটা করে নি ক্লাস। আর কালকে স্যার ওই হ্যাঁ, ছবিগুলো দিয়ে দিন, ছবিগুলো দিয়ে ছবিগুলো এখনই দিয়ে দিব, আর ইউটিউব ক্লাসে এটা আপলোড, ইউটিউবে ক্লাসটা আপলোড করে দিব না, ঠিক আছে? ওকে জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া